হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তো আজকে আপনাদেরকে চকলেট কেক, সিম্পল চকলেট কেকের ডেকোরেশন করে দেখাবো। আপনারা যেন বাসায় বসে এই সিম্পল ডেকোরেশনটা করে নিতে পারেন। তো অফ ক্যামেরায় আমি স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছিলাম, চকলেট স্পঞ্জ কেক। তো এখানে আমি কিছু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের যখন স্পঞ্জ কেক তৈরি করব, এর মাঝখানে সুগার সিরাপ ইউজ করতে হবে। তো তাহলে সফটনেসটা থাকবে না, ড্রাই লাগবে খেতে। তার জন্য চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছিলাম। চকলেট কেকে চকলেট সিরাপটাই দিতে হয়। তারপর হচ্ছে আমি অফ ক্যামেরায় চকলেট ক্রিম তৈরি করেছি। আমার আজকে বার্থডে ছিল, তার জন্য এই চকলেট কেকটা তৈরি করা। আসলে কেক তৈরি করতে চাচ্ছিলাম না। যাই হোক, এই তো আমি চকলেট গানাশটাও ভরপুর দিয়েছিলাম। এটা চকলেট একদম ওভারলোড চকলেট কেক যেটাকে বলে, একদম খেলে মুখে চকলেটি ফ্লেভার লাগবে। তার জন্য বেশি পরিমাণ চকলেট দিয়ে দিচ্ছি। আমার দ্বিতীয় স্টেপে ওই একইভাবে আমি সিরাপ দিয়ে, তারপর চকলেট ক্রিম দিয়ে, উপরে চকলেট গানাশ দিয়ে লেয়ার বাই লেয়ার এটাকে করব। তারপর হচ্ছে পুরোটা আমি চকলেট ক্রিম দিয়ে কোট করে রেখে দিব। কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার পরে সেট করব। সেট করার পরে হচ্ছে বাকি ডিজাইনটা করতে হবে। যদি আপনারা ফ্রিজে না রাখেন তাহলে কিন্তু ভালোভাবে সেট হবে না, আর ভালোভাবে চকলেট সেট না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। আসলে এই ডেকোরেশনের ব্যাপারটা হচ্ছে অনেক প্র্যাকটিসের বিষয়। আপনারা যত বারবার ভিডিও দেখবেন, শুধু আমার ভিডিও না, সকলের ভিডিও দেখবেন কেক বানানোর, ততবার আর কি আপনাদের দেখতে দেখতেই কাজটা শিখে যাবেন। আর ডেকোরেশনের বিষয় হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে বাসায়, তাহলে হাতের ফিনিশিং ভালো আসবে। এই তো উপর দিয়ে আমি গানাশ দিয়ে দিচ্ছিলাম, চকলেট গানাশ। এটা পাশে থেকে আমার মেয়ে বারবার চাচ্ছিল, আম্মু একটু চকলেট দাও, একটু চকলেট দাও। এই তো আমি বাটার নাইফ দিয়ে এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি, যাতে সব জায়গায় গানাশটা একদম পুরোপুরি পড়ে। যাই হোক, কেকে এই চকলেট ফ্লেভারের কেক খেতে পছন্দ করেন। আমি কিন্তু ভ্যানিলা কেকটা বেশি পছন্দ করি, বাট আমার মেয়ে হচ্ছে চকলেটটা খুব পছন্দ করে। এই কেকগুলো খুবই টেস্টি হয়। যখন আমি প্রথম কেক বানাইতাম তখন কেক ভালোভাবে ফুলতো না, স্পঞ্জ হইতো না, হাতের ডেকোরেশনও ভালো হইতো না। কিন্তু এখন কাজ করতে করতে ভালো হয়ে গেছে, এখন ভালোই কেক বানাতে পারি। আর এই তো আমি ডিজাইন করে নিচ্ছিলাম উপরে সিম্পল ডিজাইন। এটাকে 1 ml নোজেল দিয়ে হচ্ছে একটু একটু করে আর কি ফুল তৈরি করছিলাম, যেটা একদম সিম্পলভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে বলে তো বোঝানো যাবে না, আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে। আর কেকটাই যে ভিতর থেকে কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, আর লেয়ার বাই লেয়ার চকলেটগুলো, উফ কী যে খেতে ভালো হয়েছে। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও কোয়ালিটি কি আগে থেকে একটু কি ভালো হচ্ছে কি না সেটাও জানাবেন, ভুল হলেও জানাবেন। আসলে আপনারা যদি কমেন্টে কিছু আমাকে বলেন তাহলে আমি আমার ভুলগুলো আর কি বুঝতে পারবো। তো আপনারা কমেন্টে একটু বেশি বেশি করে আমাকে জানাবেন। আর আমাকে যারা নিউ ভিউজ আছেন তারা প্লিজ আমাকে ফলো দিবেন, আমার পেজটাকে ফলো দিবেন, আমার পেজের পাশে থাকবেন।